না, বিষয় হলো যে বাংলায় এটা কিন্তু একেবারে বিস্ফোরণ যেটা হয়েছে, মানুষ বিরক্ত এবং গণ আন্দোলন সংগঠিত হয়েছে বাংলায়, চলছেও 9 তারিখ থেকে। সেক্ষেত্রে মানুষ বিচার চাইছে, জাস্টিস ফর আরজি কর, বিচার চাই, এই তো স্লোগান। সেক্ষেত্রে মানুষ চাইছে সে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, কেন্দ্রীয় সরকার হোক, সিবিআই হোক, এমনকি নির্যাতিতা মৃতা ডাক্তারের মা বাবারও একই কথা। সুতরাং বাংলার যত মা বাবা রয়েছে, যত ভাই রয়েছে, যাদের বোন আছে, সেই পিতা মাতারা এবং ভাই বা দাদারা, তারা সকলেই অনতি বিলম্বে, তবে বিষয়টা হলো তো হাসাব করে দিয়েছে। ওই যে 4-5 দিন বা ওই ঘটনা ঘটার পর থেকে যে তারপরের যে 24 ঘন্টা, তখন যা যা করার আরজি কর কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ, তারা যা যা করার করেছে। এবং তার জন্যই ওদের মুখপাত্রদের এত চিৎকার, সিবিআই কি করছে, সিবিআই করছে, কেন হলো না কেন। সিবিআইয়ের দাবিটাও ওই রোববার গেলে দেবো মুখ্যমন্ত্রী ওই জন্যেই বলেছিলেন, কারণ তারা তো জানে আমরা যা করার করে দিয়েছি। এর আগে বহু খুন, রাজনৈতিক খুন এবং বহু এই বলাৎকারের, অর্থাৎ এই নারী নির্যাতন বা অত্যাচারের বহু কেসই তো এইভাবে হাসাব করা হয়েছে। তো সুতরাং এটাও হাসাব করার তালে ছিল। আমি আশাবাদী যে এক্ষেত্রে স্বরূপ সকলে উদ্ঘাটিত হবেই, যে বা যারা এই ডাক্তার ছাত্রী বলাৎকারের সঙ্গে, খুনের সঙ্গে যুক্ত, এবং এই বলাৎকার এবং খুন যে কারণে, অর্থাৎ সেই যে স্ক্যাম, যে র্যাকেট, দুর্নীতির যে র্যাকেট স্বাস্থ্য দপ্তরে বা আরজি করে, তাও উদ্ঘাটিত হবে আজকে। সে রায়ও তো হাইকোর্টের জাস্টিস ভরত দাস দিয়েছেন। কালকেই বলেছে, আমি শুনেছি, আজও কাগজে পড়েছি, তারা যেটা দেখেছে পেয়েছে, এবং সমস্ত বিজ্ঞ অভিজ্ঞ তদন্তকারী অফিসার তারা রয়েছেন, এবং আমাদের দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এখনও মনে করি প্রতিষ্ঠান, তদন্তকারী প্রতিষ্ঠান। তো তারা 5 দিন পর তারা সেই তদন্ত হাতে নিয়ে তারা দেখেছে ক্রাইম সিন, প্লেস অফ অকারেন্স ধুয়ে মুছে দেওয়া, ভেঙে সংস্কার করা, কত স্কুল, বাড়ি, স্কুল, কলেজ, হাসপাতালে কি হয়ে রয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পিডাব্লিউডি করছে না। এটা এই 7 তাড়াতাড়ি সংস্কারের কোন দরকার ছিল, বা 7 তাড়াতাড়ি ওর পোস্টমর্টমের কোন দরকার ছিল, 7 তাড়াতাড়ি ওর শেষকৃত্য সম্পন্নেরই বা কী দরকার ছিল। এগুলো সবই বাংলার মানুষের মনে, যারা রাজনীতি করে, যারা রাজনীতি করে না, এমনকি যারা তৃণমূলও করে, তৃণমূলের সমর্থক, তাদের মনেও এই কথাগুলো উঁকি দিচ্ছে। এবং তাদের অনেকেই আমাকে এই কথা বলেছে, দেখা হতে বলেছে, ফোন করেও বলেছে। মমতা ব্যানার্জি যখন অভিযান করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, রাইটার্স অভিযান করতেন, তখন কি আদালতে যেতে হতো? ছাত্ররা যদি নবান্ন অভিযান করে বলেছে তো করবে, পুলিশ পারলে ঠেকাবে। আর আমাদেরও দেখছি বিজেপিকে, আমাদের দলকে, কোনো মিছিল, মিটিং, অবস্থান করতে গেলে আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এ কোন ধরনের গণতন্ত্র প্রিভেইল করছে বাংলায়? হ্যাঁ, এই যে বলতো না, মমতা ব্যানার্জি জেনে না জেনে বহু কথা বলে, শিখিয়ে দেওয়া কিছু কথা, ওনাকে ঘিরে কয়েকজন থাকে না, তারাও তো সেরকম বিজ্ঞ আর অভিজ্ঞ। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তাহলে স্টেট সাবজেক্ট যদি হয়, স্টেটকে তো পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থেকে যায়, ফেডারেল স্ট্রাকচারে দায়িত্ব থেকে যায়, তাহলে পরে সিআইএসএফ দিল কেন? স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করতেন না? কদিন আগে বলেছেন দেশের বিশ্ব সেরা আমার কলকাতা পুলিশ। এমন বিশ্ব সেরা ক্যালকাটা পুলিশ যে আরজি করে ওই রাউডি এলিমেন্ট, এবং সেগুলো জানে কলকাতা পুলিশ কে বা কারা, কোন দলের, কোন পাড়া থেকে, কোন ওয়ার্ড থেকে এসেছে, জানার পরও তারা শৌচাগারে লুকিয়ে পড়ছে। স্ত্রী রোগীরা যে ওয়ার্ডে রয়েছেন সেখানে আশ্রয় নিচ্ছে এবং কম্বলের তলায়, রোগীর কম্বলের তলায় আশ্রয় নিচ্ছে। তাহলে এই যদি কলকাতা বা বাংলার পুলিশ হয়, তাহলে তো ভাবতে হবে, ভাবা উচিত হাইকোর্টের, সুপ্রিম কোর্টের এবং কেন্দ্রীয় সরকারের। এখন আমার মনে হয় যে এই যে সরকারি ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের সাথে আমাদের সহানুভূতি আছে, আমাদের নৈতিক সমর্থন আছে, এবং আমরা চাই যে আন্দোলন চলুক। কিন্তু তার সাথে এটাও দেখা উচিত মানুষের যেন কোনো অসুবিধে না হয়, মানুষের চিকিৎসা পরিষেবাকে ব্যাহত না করে আন্দোলন চলুক, আন্দোলন চলতে থাকুক এবং আন্দোলন চলা উচিত, সামনের দিনেও আন্দোলন চলুক, সেটাই আমাদের আশা। এখন আমরা তো আগেই বলছিলাম, সিবিআই তদন্ত হওয়ার আগে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যে 7 দিন সময় নিচ্ছেন, এটা হচ্ছে প্রমাণ লোপাটের জন্য। সেটাই আগামী দিনে সত্যি বলে প্রমাণিত হবে। পলিগ্রাফিক টেস্ট, নার্কো অ্যানালাইসিস, যা যা করা প্রয়োজন মহামান্য আদালতের নির্দেশ নিয়ে সেই তদন্ত করা উচিত। কারণ এই যে অপরাধ সংগঠিত হয়েছে অত্যন্ত জঘন্য অপরাধ, এবং এই অপরাধে যারা দোষী তাদের শাস্তি পাওয়াটা একান্ত প্রয়োজন, এবং তার জন্য যা টেস্ট করা দরকার করা উচিত। এখন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার আগেও গেছিল। সুপ্রিম কোর্ট সেই রাজ্য সরকারের আবেদনকে খুব একটা গুরুত্ব দেয়নি। ছাত্ররা অরাজনৈতিক সংগঠন হিসেবে অরাজনৈতিক ব্যানারে তারা আন্দোলন করছে, তারা আন্দোলন করুক, এই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। বিজেপি কোনো আন্দোলন করছে না ওই দিন, বিজেপির আলাদা কর্মসূচি থাকলে আমরা ঘোষণা করব। আমাদের নেতৃত্ব এবং কর্মীরা যারা আছেন তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। রাজ্য সরকার প্রচণ্ড উদ্যোগী যে কোনো প্রতিবাদী কণ্ঠকে, সে যে দলই হোক, নির্দল হোক, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, তাদের কণ্ঠ রোধ করার জন্য। কিন্তু যে প্রকৃত দোষী তাদের ধরার জন্য রাজ্য সরকার, তার পুলিশ, তার স্বাস্থ্য দপ্তর কোনোটাই উদ্যোগী হয়নি। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ভুড়ি ভুড়ি আরজি করে। এখানে যে পুলিশ যে শুরুর দিকে যে ময়নাতদন্ত করেছে বা যেভাবে এভিডেন্স কালেক্ট করেছে, সিবিআই তাতে উষ্মা প্রকাশ করেছে, সেটা সুপ্রিম কোর্ট সেখানে উষ্মা প্রকাশ করেছে। তো তারা দোষী ধরতে আসেনি, তারা দোষ ঢাকা দিতে রাজ্য সরকার অত্যন্ত ব্যস্ত। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। ওকে এখনো কেন ঘাড় ধাক্কা দিয়ে বার করছে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এইটা বুঝতে হবে একটা জিনিস, যে এই যে সন্দীপ ঘোষ, একে বাঁচানোর এত তাগিদ কিসের জন্য? এত তাগিদ কিসের? হঠাৎ ওকে বাঁচানোর জন্য পাগলের মতো করছে, মানে সরকার পড়ে গেলে পড়ে যাক, তবু সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে। এমন কি দুর্নীতি আছে? তাহলে কি এখান থেকে কোথাও কাটমানি যেত? যে অভিযোগ বারবার করে যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে কাটমানি যায়, সেখান থেকেও কি যাচ্ছিল? এই প্রশ্ন রাখলাম, উত্তর এবার সিবিআই বা যে সিট গঠন করেছে তারা খুঁজে বার করবে নিশ্চয়। দাঁত বার করে হাসছিলেন কপিল সিবাল দাঁত বার করে হাসছিলেন। একসময় কংগ্রেস করতেন, যখন কংগ্রেস করতেন তখনও কংগ্রেস নাকি এখানে বিরোধিতা করতো, তবু উনি তৃণমূলের হয়ে অ্যাডভোকেসি করেছেন। এখন কংগ্রেসটা করেন না, এখন ইন্ডিপেন্ডেন্ট, ব্যাকড বাই সমাজবাদী পার্টি। তাহলে সে সপা তো ইন্ডি জোটেরই অংশ। তাহলে এটাকে ধরে নিতে হবে যে ইন্ডি জোট ইজ অলসো ব্যাকিং মমতা ব্যানার্জি ইন ওয়েস্ট বেঙ্গল। আর নাহলে তারা ক্লিয়ার করে দিক। তখন দিল্লিতে বসে আমরা চা খাবো, আর পশ্চিমবঙ্গে কলকাতায় বুকে এসে আমি মিছিল করব, দুটো তো একসাথে হতে পারে না। কপিল সিবাল দাঁত বার করে হাসছিলেন কোর্টের মধ্যে, যেখানে মহামান্য বিচারপতিকে বলতে হলো যে অ্যাটলিস্ট প্লিজ ডোন্ট লাভ। মানে এটা মানে কোন দেশের, মানে কোন শিষ্টাচার? উনিও তো একজন শিক্ষিত মানুষ বলে আমি ধরে নিই, নাহলে এইভাবে এত বড় লয়ার হতেন। উনি তো একটা কারুর পিতা, কারুর এত বড় লয়ার, এত বড় জায়গায় রয়েছেন উনি। সেখান থেকে একটা মৃত্যু, একটা ধর্ষণ, সেটা নিয়ে উনি হাসছেন। লজ্জা উচিত। উনি যখনই কলকাতায় নামবেন ওনাকে দায়িত্ব নিয়ে কালো পতাকা দেখানো হবে। প্রথম কথা হচ্ছে, বাংলার মানুষ বা বিজেপি এখনো না মৃত্যু বা ধর্ষণকে
মূল্য দিয়ে বিচার করতে পারেনি, মানে রেট লাগাতে পারেনি এখনো। বাংলার মানুষের কাছে কারুর যদি মৃত্যু হয় তাহলে সেটা হচ্ছে তার বাড়ির কেউ মারা গেল, তার বাড়ির কেউ শোকগ্রস্ত ব্যাপার হয়, সেখানে কেউ রেট লাগাতে পারে না। দেখুন, আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে না, দুর্নীতির তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতির তদন্ত যখনই শুরু হবে, আমি আপনাকে বলছি খুব সামান্য দিনের মধ্যেই সন্দীপ ঘোষ জেলখানায় চলে যাবে। তার কারণ এই যে খুনটা এবং ধর্ষণ যেটা হয়েছে, এটা দুর্নীতির কারণে হয়েছে। কারণ ওই ডাক্তার সব দুর্নীতি জেনে গিয়েছিল। সেই দুর্নীতি ফাঁস যাতে না হয় তার জন্যই এই মহিলা ডাক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। অতএব যখনই আপনি দেখবেন যে এই দুর্নীতির তদন্ত শুরু হয়ে যাবে, তখনই খুনের কারণ বেরিয়ে আসবে, অত্যাচারের কারণ বেরিয়ে আসবে, কারা কারা দুর্নীতির সাথে যুক্ত আর কারা কারা এটা করেছে, সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে বলে আমি মনে করি। না, আমি বলছি আপনাকে, দেখবেন আজকের হাইকোর্টের রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, ঘটনাস্থলে হয়তো সন্দীপ ঘোষ ছিল না, সন্দীপ ঘোষ করিয়েছে, সেটাকে বের করা খুব শক্ত। সেই জন্য আমি মনে করি যে আজকে দুর্নীতির যেই তদন্ত হবে, সঙ্গে সঙ্গে দুর্নীতির বিষয়গুলো ধরা পড়ে যাবে। আর ধরা পড়লেই খুনের কারণ কি, কারা এর সাথে যুক্ত, সমস্তটাই বেরিয়ে যাবে। আর এই দুর্নীতির মাথা সন্দীপ ঘোষ। অতএব সন্দীপ ঘোষ নিজেকে আর বাঁচাতে পারবে। দেখুন, ব্যাপার হচ্ছে যেভাবে ছাত্ররা, মানুষ আজকে খেপে গিয়েছে, আমি মনে করছি যে খানিকটা বাংলাদেশের মতোই হচ্ছে। সেটাই ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি। এইভাবে জনরোষ শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে না গিয়ে পড়ে যে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে ছাড়া হতে হয়। সেই জন্য আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত আগেই জনমতকে সম্মান জানিয়ে পদত্যাগ করে। না, পুরোপুরি মমতা ব্যানার্জি, সবাই জানে এখানে পুলিশ কমিশনার নীরব, তার কারণ মমতা ব্যানার্জির জন্য। এখানে বাকি যে সমস্ত তদন্তকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সব মমতা ব্যানার্জির জন্য। অতএব সন্দীপ ঘোষের সাথে মমতা ব্যানার্জির একটি বিশেষ যোগাযোগ আছে। সেই বিশেষ যোগাযোগের কারণেই মমতা ব্যানার্জি তিনি চান না সন্দীপ ঘোষ ধরা পড়ুক। ধরা পড়লে হয়তো মমতা ব্যানার্জিও অসুবিধায় পড়তে পারে। না, শুধু তা নয়, আপনার অনেকবার ট্রান্সফার হয়েছিল, সেই ট্রান্সফারটা রুখে দিয়েছে কে? মমতা ব্যানার্জি। আজকে যে পদোন্নতি হলো, কে করালো? মমতা ব্যানার্জি। কেন এত মমতা ব্যানার্জির ওর প্রতি প্রীতি? তার মানে ডাল মে কুছ কালা হয়। এই জন্য দুর্নীতির তদন্ত হলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়।